উত্তর ২৪ পরগনায় বনগাঁতে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় রয়েছেন। সরাসরি চলে যাব সেখানে। ভাই বোন তারা কি খেয়ে থাকবে, তাদের খাদ্যটাও আমাদের দেখতে হবে, এটা আমি মনে করি। আপনারা জানেন আজকের যে নির্বাচনটা হচ্ছে এটা বাংলার আমার নির্বাচন নয়, যদিও আমার পেছনে ওরা লেগেই থাকে কন্টিনিউয়াস। এটা দিল্লির নির্বাচন। দিল্লিতে দুবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়ে গেছেন, আবার তৃতীয়বার এসছেন। আমার ভাই বোনেরা যে ঢাক পেটায় সেই ঢাক পেটাতে নয়, মিথ্যে কথা বলার ঢাক পেটাতে। কাগজ খুললেই দেখবেন, টিভি খুললেই দেখবেন, ইউটিউব খুললেই দেখবেন গ্যারেন্টি, নো গ্যারেন্টি। ওই গ্যারেন্টিটাই হচ্ছে 420। একবার বলে গিয়েছিল 15 লাখ টাকা করে দেবো সবার অ্যাকাউন্টে। 1 লাখ দিয়েছে, 2 লাখ দিয়েছে কি মা বোনেরা? 5 লাখ দিয়েছে, 10 লাখ দিয়েছে, 50,000 দিয়েছে। সন্দেশখালীর মা বোনেদের অসম্মান করবার জন্য টাকা খরচ করছে, বোমা চালাচ্ছে, মদ বেচছে, যা ইচ্ছে করে যাচ্ছে। আমি ওদের বলি, একটা মায়ের সম্মান চলে গেলে সম্মান কিন্তু ফিরে আসে না। মা বোনেদের নিয়ে এই চক্রান্তের খেলা খেলবে না। নরেন্দ্র মোদী জেনে রাখো, আমাদের এখানে মেয়েরা অনেক সম্মানের সাথে বাস করে, তাদের গায়ে হাত দিতে গেলে কেউ ভয় পায় এবং তাকে জেলে থাকতে হয়। এটা তোমার উত্তরপ্রদেশ নয় যে তপশিলীদের ওপর অত্যাচারে নাম্বার 1 ইন ইন্ডিয়া। এটা মধ্যপ্রদেশ নয়, এটা রাজস্থান নয়, এটা বাংলা। বাংলা বাংলা, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা, এটা রামমোহনের বাংলা, এটা বিদ্যাসাগরের বাংলা, এটা হরিচাঁদ ঠাকুরের বাংলা, এটা আমাদের রাজবংশীদের বাংলা, পঞ্চানন বর্মার বাংলা, বিরসা মুন্ডার বাংলা, ক্ষুদিরাম প্রফুল্ল চাকির বাংলা। মনে রাখবেন, এই বাংলায় অনেক মানুষ, অনেক ধর্ম, অনেক সংস্কৃতি, অনেক স্রোত। মোদিবাবু কি জানেন তিনি গ্যারেন্টি দিয়ে কি বলছেন? সব ঘরে জল পৌঁছে দেবেন। আবার আমার নামে একটা নাম জোগাড় করেছে, আর নাম পায়নি খুঁজে। সে তার মাকে বলছে, চল মোদিকে ভোটটা দিয়ে আসি, আমার বাড়িতে জল দিয়েছে, ঘেঁচু দিয়েছে। উনি জলটা দেয়নি, জলটা আমরা দিয়েছি। এই জলের 70% টাকা এবং জমি এবং মেনটেনেন্স রাজ্য সরকার করে। মোদিবাবু কিচ্ছু করেনি, মিথ্যে কথা বলছেন। গ্যারেন্টি দিচ্ছে আপনারা নাকি বিনা পয়সায় সব বিদ্যুৎ পান। এটা ভুল না ঠিক? বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে মোদিবাবু আপনাদের, তার মানে গ্যারেন্টি 420। বলছে বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। এ তো গ্যাস বেলুনের থেকেও ভয়াবহ গ্যাস। গ্যারেন্টি 420। আমরা দিচ্ছি বিনা পয়সার চাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। ওহে নন্দলাল, বাহবা নন্দলাল। গল্প করে যাচ্ছে, গল্পটা কি বলুন তো? 2টা পরিবার ট্রেনের কামরায় উঠছে, এটা ভানুর কমিক। তো একটা পরিবার খুব মিথ্যে কথা বলে, তার বউ জানে, তাই তার বউ বলে, দেখো তুমি এত মিথ্যে কথা কইও না, আমার লজ্জা লাগে। তখন ভদ্রলোক বলেছেন, আমি মিথ্যে কথাটা বেশি কইলে তুমি খক করে কাইছো, তাহলে আমি ওটা সংখ্যাটা কমিয়ে দেবো।
এবার দুইটা পরিবার গল্প করতে করতে যাচ্ছে, তো একটা পরিবার বলছে, জানেন তো আমি একটা বড় বাঘ মারছি। তখন পরিবারটা জিজ্ঞেস করেছে, এত বড় বাঘ, তার ল্যাজ কত বড়? বলে 12 হাত লম্বা ল্যাজ হইব। 12 হাত লম্বা ল্যাজ মানে বুঝতে পারছেন, আমার স্টেজের থেকেও বড় ল্যাজ। তাহলে বাঘটা কত বড়? মাঠটার সমান। তখন ওর বউ খক করে কেসেছে। তখন বলছে, মাপি টাপি নাই, 10 হাত হইব। তখন ওর বউ আবার খক করে কেসেছে। তখন বলছে, 7-8 হইব। তখন ওর বউ আবার কেসেছে। তখন ও রেগে গিয়ে বউয়ের ওপর বলছে, তুমি কাইসা কাইসা মইরা যাও, আমি আর কমাইতাছি না। তা মোদি গ্যারেন্টি হচ্ছে 420 গ্যারেন্টি, নো গ্যারেন্টি। 15 লক্ষ টাকা দেয়নি, বিনা পয়সায় গ্যাস দেয়নি, বিনা পয়সায় চাল দেয়নি, বিনা পয়সায় বিদ্যুৎ দেয়নি। টিভি খুললেই ছবি। 100 দিনের কাজ করেছে গরিব লোকেরা, টাকা দেয়নি 3 বছর, টাকা দেয়নি। বাংলার বাড়ির টাকা দেয়নি, গ্রামীণ রাস্তার টাকা দেয়নি। টাকাটা কি দয়া করে দেয়? না। আপনারা জেনে রাখুন, এখন একটাই ট্যাক্স কালেকশন হয়, সেটাকে জিএসটি ট্যাক্স বলে। আপনারা শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স কেটে নেয়, রেস্টুরেন্টে খেতে গেলেও কেটে নেয়। ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, নিয়ে গিয়ে আমাদের প্রাপ্য টাকাটা আমাদের দিতে হয়। নিয়েছে কত বাংলা থেকে? 5 বছরে 6,84,000 কোটি টাকা। আর দিয়েছে কত? 4 লক্ষ সামথিং দিয়েছে, মানে 1,64,000 কোটি টাকা দেয়নি। তাছাড়াও 100 দিনের কাজের টাকা দেয়নি, বাংলার বাড়ির টাকা দেয়নি, সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছে, ফুড ডিপার্টমেন্টের টাকা বন্ধ করে দিয়েছে। আর বড় বড় কথা বলে 100 দিনের কাজে টাকা দেওয়ার টাকা নেই। আর রোজ নিজের মুখ দেখিয়ে ঘুম থেকে উঠবেন, নো গ্যারেন্টির ছবি। দুপুরবেলায় খেতে যাবেন, নো গ্যারেন্টির ছবি। সন্ধ্যেবেলায় খেতে যাবেন, নো গ্যারেন্টির ছবি। আর রাত্রিবেলায় খেতে যাবেন, নো গ্যারেন্টির ছবি। আবার বলছে, আমি যতদিন থাকবো রিজার্ভেশন কাটবো না। মানেটা কি? তুমি আর থাকলে তো, আপনি তো থাকছেন না। ভোট যা হয়ে গেছে, এবং আজকেও 97টা কেন্দ্রে সম্ভবত ভোট আছে, তার মধ্যে বাংলার 10 জায়গায় ভোট আছে। জানেন, আমরা ধরে ফেলেছি। ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে, পড়ছে বিজেপির ফুলে। সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি। বর্ডারে গিয়ে গিয়ে কেন্দ্রীয় বাহিনী বিজেপির পার্টির টোটো লাগিয়ে জোর করে ভোট করাচ্ছিল। আর চাপড়াতেও আমরা হাতে নাতে ধরেছি। ওদের এত বড় সাহস, আমাদের একজন নেতাকে আসানসোলে 2 জন নেতাকে ক্যান্ডিডেট নিজে থ্রেট করছে, করে বলছে হয় আমার হয়ে ইলেকশন করো, আর তা নাহলে জেলে পচে মরো। ও বলেছে, আমি জেলে পচে মরতে রাজি আছি, কিন্তু তোমার হয়ে ইলেকশন আমি করব না। কারো কাউকে টাকাও তুলে দিয়েছে। টাকার প্যাকেট কাকে কাকে দিয়েছে তার নজরও আমরা রাখছি, তার নজরও আমরা রাখছি। এদের টাকার অভাব নেই, গরিব লোককে টাকা দেয় না। 100 দিনের লোকেদের টাকা দিল না, কিন্তু 100 দিনের লোকেদের আমরা তো টাকা দিলাম, আমরা তো দিয়েছি। আর আগামী দিন
আমরা কর্মশ্রী প্রকল্প বাংলা থেকে চালু করেছি। তার কারণ 50 দিনের কাজের গ্যারেন্টি আমাদের সরকার, আমাদের গ্যারেন্টি 100% গ্যারেন্টি, মোদির গ্যারেন্টি 420। 21-এর ইলেকশনের আগে বলেছিলাম আমরা যদি জিতি বিনা পয়সায় রেশন দেবো, দিচ্ছি। আমরা বলেছিলাম আমরা জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। আমরা বলেছিলাম আমরা জিতলে আমাদের চাষি ভাইরা 10,000 টাকা করে পাবে, বছরে পাচ্ছে। আমরা বলেছিলাম 10 লাখ টাকা করে স্মার্ট ক্রেডিট কার্ড করে দেবো, করে দিয়েছি। কোনটা করিনি? আমরা যেটা বলি সেটা আমরা করি, কারণ আমরা মনে করি কথা রাখাটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় যোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা। আর বিজেপির কাজ হচ্ছে ভাজপা ওয়াশিং মেশিন। সবাইকে চোর বলে চোর ডাকাতগুলোকে ভাজপা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে আর সাদা করে বের করে নিয়ে আসছে। কোটি কোটি টাকার মালিকগুলো এখন ভাজপা করে, আর ভাজপায় গেলে তার 7 কুলমা। আপনাদের এখানে যিনি প্রার্থী হয়েছেন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, কি করেছেন আপনাদের জন্য? কোন কাজটি করেছেন? কি করেছে? কিছু করেছে? আমি জানতে চাইছি। কিচ্ছু কাজ করেনি, শুধু ঘুরে বেরিয়েছে। আর নাগরিকত্ব দেব বলে কোথাও কোথাও টাকাও তুলেছে। খবর আমার আছে, জিজ্ঞেস করুন না। কালকেও বলে গেছেন নরেন্দ্র মোদী, কে আমি করবই। আমিও বলে রাখি আমার সবাই নাগরিক, মতুয়া ভাই বোনদের গায়ে জোরে অধিকার কেড়ে নিতে দেব না। মনে রাখবেন, আপনাদের গায়ে হাত দেবার আগে আমার গায়ে হাত দিতে হবে। আমার জিন্দা লাশের ওপর দিয়ে মোদিকে পেরোতে হবে। এত সস্তা নয়। আপনারা সবাই নাগরিক। আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে না, আপনাদের রেশন কার্ড নেই, আপনাদের বাড়ির ঠিকানা নেই, আপনাদের সম্পত্তি নেই, আপনাদের মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পায় না, আপনাদের কিষাণ ভাতা আপনারা পান না। কেউ রিক্সা চালায়, কেউ টোটো চালায়, যে যার মতো কাজ করে। এটা তাদের অধিকার কাজ করবার। দেশ বিক্রি করে দিয়েছে, জাতি বিক্রি করে দিয়েছে, ধর্ম বিক্রি করে দিয়েছে, মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছে। আমি পরিষ্কার আপনাদের বলছি, লক্ষ্মীর ভাণ্ডার যারা পান, আগে 60 বছর পর্যন্ত ছিল। মনে রাখবেন, কদিন আগে বিজেপির নেতারা বলেছে আমরা তৃণমূলকে হারিয়ে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। আমি ওদের বলে রাখি, তৃণমূল হারবে না। আর জেনে রেখে দিও, লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিতে গেলে তোমাদের হাতগুলোকে কি করতে হয় আমার জানা আছে। লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা বোনেরা 60 বছরে বন্ধ হবে না। এবছরেই 6 লক্ষ বন্ধ হয়ে যেত, কিন্তু আমি বলেছি না, যতদিন মা বোনেরা বাঁচবে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবে, যতদিন মা বোনেরা বাঁচবে লক্ষ্মীর ভাণ্ডার পাবে। কারণ লক্ষ্মীর ভাণ্ডারটা এটা একটা মা বোনেদের সম্মান। বিনা পয়সায় রেশন পাচ্ছেন, পাবেন। এনআরসি করতে দেব না। আসামে 19 লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছিলেন, মুসলিমদের তো দিচ্ছেনই, ওদের তো কন্টিনিউয়াস গালাগালি দেন। হিন্দু বাঙালিদেরও বাদ দিয়েছিলেন। এতই যদি হিন্দু হিন্দু করেন তো হিন্দু বাঙালিদের বাদ দিলেন কি করে? মতুয়াদের প্রতি যদি এত ভালোবাসা, তাহলে কেন নিঃশর্ত দিচ্ছেন না অধিকার? কেন আপনি এম্পাওয়ারমেন্ট গ্রুপ করেছেন? কেন বলছেন ফর্ম ফিল আপ করে বাবা মায়ের সার্টিফিকেট বাংলাদেশ থেকে নিয়ে এসো? আমাকে যদি বলে তোমার বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে এসো, আমি জন্মদিনই জানি না, তো সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসবো? বলুন সত্যি কিনা? মৃত্যু দিবসটা জানি, কিন্তু জন্মদিবস জানি না। আজকে যদি আপনাকে বলে 50 বছর আগেকার সার্টিফিকেট নিয়ে আসুন, পারবেন নিয়ে আসতে? আপনাদের একটা কাজ করুন,
আপনাদের যিনি বিজেপির প্রার্থী হয়েছে তাকে বলুন তুমি প্রথম অ্যাপ্লাই করো। তুমি কেন অ্যাপ্লাই করছো না? কারণ বিদেশি হয়ে যাবে। নিজের বেলায় আটি সুটি, পরের বেলায় দাঁত কপাটি, তাই তো? নিজে করবে না, নিজে করলে বিদেশি হয়ে যাবে। তা আপনি কেন করবেন? কেউ জমা করেনি, দুজন বাইরের লোককে নিয়ে এসে সারা ভারতবর্ষে জমা করেছে, কেউ করেনি। তার কারণ যারা আইনটা জানে, যারা দেখেছে, তারা দেখেছে যে এরা কি ডেঞ্জারাস। তাই এনআরসি আমরা করতে দিচ্ছি না। কে আমরা মানি না, নিঃশর্তে করলে করুক, আমার কোনো আপত্তি নেই, নিঃশর্ত অধিকার। আপনার কি করার দরকার? আগে নাগরিকত্ব রাজ্য সরকার দিত, জেলার ডিএমকে ইন্টারেস্ট করুন, ডিএমরা দিয়ে দেবে যখন যাকে প্রয়োজন মনে করবে। আমেরিকাতে কেউ থাকলেও 10 বছর থাকলে সে একটা গ্রিন কার্ড পায়। তাহলে কেন আপনি উল্টো নিয়ম করছেন? তাই মনে রাখবেন, এটা ভয়ঙ্কর চক্রান্ত। আর একটা চক্রান্ত করেছে ইউনিফর্ম সিভিল কোড, যেটা হচ্ছে সংখ্যালঘুদের কোনো অস্তিত্ব থাকবে না, ওবিসিদের কোনো অস্তিত্ব থাকবে না, তপশিলীদের কোনো অস্তিত্ব থাকবে না, আদিবাসীদের কোনো অস্তিত্ব থাকবে না, হিন্দুদেরও কোনো অস্তিত্ব থাকবে না। শুধু ওয়ান নেশন, ওয়ান পলিটিক্যাল পার্টি লিডার। বিজেপির কিছু গুন্ডা, কিছু মাফিয়া আর কিছু লুটেরা বাহিনী। ভারতবর্ষে ইলেকশন আর হবে না। মোদি যদি আসে আর কোনোদিনও ভারতবর্ষে ইলেকশন হবে না। ভারতবর্ষের গণতন্ত্রটাকে শেষ করে দেবে, সংবিধানটাকে খেয়ে নেবে, হজম করে নেবে। ইতিহাস বদলে দিয়েছে, ভূগোল বদলে দিয়েছে, শিক্ষা বদলে দিয়েছে, চরিত্র বদল করে দিয়েছে, আমাদের দেশের সম্প্রীতির কাঠামো চরিত্র বদল করে দিয়েছে। তাই মনে রাখবেন, আর মোদি নয়। আরে দিদি তো তোমাদের সাথে এখানেও আছে, দিল্লিতেও মোদি নয়। দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে। আমরা এখান থেকে হেল্প করব, আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে। কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4টে পার্টি বাদ দিয়ে। এখনো কাজেই মোদি আসছে না, স্লোগান তুলতে হবে, अली गली में शोर है, बीजेपी चोर है। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ধর্মযুদ্ধ 2024, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তে যে আলোচনায় ছিলাম, কংগ্রেস বক্তব্য রাখছিলেন। বিষয়টা হচ্ছে তুমি যে কথাটা যে বললে যে নরেন্দ্র মোদী যে তপশিলি জাতি এবং উপজাতিদের কথা বলেছেন, কংগ্রেসের এইবার 5টা ন্যায় সম্পর্কে কংগ্রেস তার ম্যানিফেস্টোতে আপনার কাছে আসবো। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনার পলতার জনসভায় বক্তব্য রাখছেন, সরাসরি চলে যাব সেখানে। হ্যাঁ বা না? বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। 10 লাখ টাকার স্মার্ট কার্ড করব, করেছি। কিষাণ ভাতা 10,000 টাকা দিয়েছি। এরকম অনেক কাজ আছে। সবুজ সাথীতে ছিল না আমার ম্যানিফেস্টোয়, তাও তো প্রতি বছর আমরা সাইকেল দিই। ক্লাস 9-এ উঠলে, ক্লাস 12 ক্লাসে উঠলে আমরা স্মার্টফোন দিই। ওটা আগামী বছর থেকে 11 ক্লাসে হয়ে যাবে। তার কারণ যাতে তারা 12 ক্লাসটাও কাজে লাগাতে পারে, 11 ক্লাসটাও কাজে লাগাতে পারে। A to Z সব প্রোগ্রামই আমরা করেছি। কিন্তু নরেন্দ্র মোদী কি বলে ভোট চাইছে? হ্যাঁ, আমি যদি কথা দিয়ে কথা না রাখি, মনে রাখবেন সেদিন আমার আগেই মৃত্যু হয়ে যাবে। আমি জীবনে এই ভুলটা করি না, আর আমায় শিখিয়ে দিলেও বলি না। আমি যেটা করতে পারবো ঠিক ততটুকু বলবো, যেটা করতে পারবো না এটা আমি অন্যের দায়িত্ব নিতে পারবো না।
আমার জীবনে কথাই কথা শেখায়, আমার জীবনটা কথার ভান্ডার, কথায় আশ্রয় করে আমি চলি। কথাই আমার কথা, কথাই আমার প্রথম কথা, কথাই আমার শেষ কথা, কথাই আমার চিরস্থায়ী কথা। আর বিজেপি আজকে ভোট চাইছে কি বলে? মোদি বাবুজি, বাবু সাহেব, আমি দেখুন একটু বাংলায় ভালো করে বলছি, মোদি বাবুজির, বাবু সাহেবের গ্যারেন্টি, নতুন করে 10 বছর বাদে আবার গ্যারেন্টি দিতে হচ্ছে। এই 10 বছর নোটিস, মানে পাতা ছিল না, পাতা নেই থা। 10 বছর আগে কি বলেছিল? घर घर में 15 लाख रुपया देगा, बीजेपी को वोट दो, हर घर में देगा। পেয়েছেন? 2 কোটি লোককে বছরে চাকরি দেবে বলেছিল, 10 বছরে 20 কোটি পেয়েছেন? এই যে বলছেন গ্যাস দেবো বিনা পয়সায়, পেয়েছেন? তার মানে মোদি গ্যারেন্টি ইজ 420, মোদি গ্যারেন্টি, নো গ্যারেন্টি আদার দ্যান 420। বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন, উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিয়ে দিচ্ছেন। তার মানে মোদি গ্যারেন্টি আবার 420। বিনা পয়সায় নাকি উনি জল দিচ্ছেন, 70 ভাগ টাকা আমরা দিচ্ছি, আর মিথ্যে কথা বলে যাচ্ছে। রেশন নাকি উনি দিচ্ছেন, টিভি খুললেই দেখবেন শুধু মোদি দিচ্ছে। আবার আমার নামে একটা নাম বেঁচেছে, বুঝুন, সকাল থেকে সন্ধ্যা গালাগালি দেয়, কিন্তু নামটা মনে আসে, মনে হয় সারাক্ষণ, কারণ জানে ভয় পেলে একজনকেই ভয় দেখালে ভয় পাবে না, তাই তার নামটা মনে আসে সকাল থেকে রাত পর্যন্ত। সিদ্ধার্থ শঙ্কর রায় যখন বেঁচে ছিলেন, মিটিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, আমি আজকে তার একটা কথা স্মরণ করি, যদিও নিজের কথা নিজে বলা উচিত নয়। তখন জ্যোতিবাবুর রাজত্ব, তো মানুদা প্রায় বলছে জ্যোতি বসু প্রায় প্রায় চুল কাটতে যেতেই পারেন, এটা নিত্য কাজের মধ্যে পড়ে। তো চুলটা কিছুতেই আর উঠতো না, এই তুলে করতে হয় না, কাটতে হয়, ছুরি দিয়ে তুলতে হয়, চিরুনি দিয়ে। তো জ্যোতিবাবুকে নাপিত করতো কি, জ্যোতিবাবু যে নাপিত ছিলেন তিনি শুধু কানের কাছে বলতেন মমতা মমতা মমতা, আর চুলটা খাড়া হয়ে যেত, আর নাপিত তাড়াতাড়ি করে চুল কেটে দিত। এই গল্পটা মানুদা বলতেন। মানুদার বেঁচে নেই, কিন্তু আমার হঠাৎ মনে পড়ে গেল, মোদিবাবু এত নাম বাঁচতে গিয়ে চলো ভোট দেতা হ্যায়, মেয়েটার নাম দিয়েছে মমতা। ভোট দিতে যাবে না, মোদিবাবু আমাদের জল দিয়েছে, আর জল দিয়েছে না হাতি দিয়েছে। এটা রাজ্য সরকার করছে, তুমি কেঁচা কলা করছো, মিথ্যে ভাষণ দিয়ে যাচ্ছ, মিথ্যে জ্ঞান দিয়ে যাচ্ছ। আমি একটা কথা শুধু আপনাদের মনে করে দিতে চাই, তারা গ্যাস পাচ্ছেন না তো, বিনা পয়সায় গ্যাস, তার মানে ওটা গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস, তার মানে ওটাও মোদি গ্যারেন্টি 420। এবার তাহলে আপনারা আমাকে বলুন, সবই যখন চলে গেল, তাহলে হাতে থাকলো কি? বোমা ফাটাবো। কি বোমা ফাটবে ভাই? আমরা ভাবলাম ওরে বাবারে কি বোম ফাটবে, একটু দেখতে হবে, ওয়েট করছি সকাল থেকে। বোমা ফাটালো কি না, তো 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়ে নিল। অর্থাৎ মানুষ খেকো ভাগ দেখেছেন, চাকরি খেকো ভাগ দেখেছেন? চাকরি দেওয়ার ক্ষমতা নেই, খাবার দেওয়ার ক্ষমতা নেই। তিল মারার গোসাই বাবু যদি জিজ্ঞেস করি এত বড় মিথ্যে কথা বললেন কি করে, যে আমাদের জন্য জুট ইন্ডাস্ট্রি বন্ধ, জুট ইন্ডাস্ট্রি, জুট কেনা বন্ধ করে দিয়েছেন আপনি, আপনার তো শাস্তি হওয়া উচিত, আপনাকে মজদুরদের উচিত আপনাকে দাঁড় করিয়ে 100 বার বলা যে আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমি যদি এ কাজ করতাম আমি 100 বার কান ধরে উঠবোস করতাম।
মিথ্যেবাদীর দল, চোরেদের দল। মনে আছে গতবারের লোকসভা ইলেকশন? নিশ্চয়ই মনে আছে, এত তাড়াতাড়ি কি করে ভুলবেন? দাঙ্গা লাগিয়ে দিয়েছিল, মসজিদে বোমা মেরেছিল, বাঙালিদের ঘর বাড়ি সব ভেঙে দিয়েছিল, আমাদের পার্টি অফিসগুলো তছনছ করেছিল। পরের দিনই আমি ছুটে এসেছিলাম, আমাকেও অনেক গালাগালি করেছিল রাস্তায়, কিন্তু আমি থেমে যাইনি। একটার পর একটা পার্টি অফিস আমি নিজে রং করেছি, খুলেছি। নোয়াপাড়া, আপনারা কাঁচরাপাড়া থেকে শুরু করে, নৈহাটি থেকে শুরু করে, ভাটপাড়া থেকে শুরু করে, জগদ্দল থেকে শুরু করে, হালি শহর থেকে শুরু করে আমি একা ঘুরে ঘুরে বেরিয়েছি আর বলেছি, আয় দেখি কত ক্ষমতা আছে, যদি ক্ষমতা থাকে বন্দুক নিয়ে দাঁড়া, আমি বন্দুকের সাথে লড়তে পারি। তারা করবে ভোট, তার একজন স্বজন আছেন, স্বজনকে সবাই ভালোবাসে, কিন্তু স্বজন বলে নয়, তিনি আবার জেল থেকে বসে প্ল্যান করেন কি করে বাইরে মার্ডার করা যাবে। এখন অবশ্য বাবু জেলে আছেন, ভাবছে জেল থেকে বেরিয়ে আরও কিছু প্ল্যান করবে, কখনো এদের কাউকে আবার মার্ডার টার্ডার করার প্ল্যান করবে, যেমন বিকাশকে করেছিল। ডেঞ্জারাস, এক কথায় বললে বলবেন ডেঞ্জারাস। 440 ভোল্ট, এদের ছুতে নেই, এদের ছুলেও দোষ, না ছুলেও দোষ। আমাদের সাথে ছিল এক সময়, ভাবতাম হয়তো মাঝে এসছিল, বদলেছে, কিন্তু কয়লা বলি না আমরা, ময়লা যায় না ধুলে, আর কয়লাও যায় না মোলে। বলে বেড়াচ্ছে তৃণমূল চোর। আমি বলি, ওরে হরিদাসরা, কোটি কোটি টাকা অ্যাডভার্টাইজমেন্ট করছিস, টাকাগুলো আসছে কোত্থেকে? 100 দিনের কাজে টাকা নেই, আর ঘুম থেকে উঠেই মোদির মুখ, কাগজে মুখ, টিভিতে মুখ, রেডিওতে মুখ, নাটকে মুখ, ইউটিভিতে মুখ, সারাক্ষণ নিজের মুখ দেখিয়ে বেড়াচ্ছে আর প্রচার করে বেড়াচ্ছে, আর 100 দিনের কাজের লোকের টাকা নেই। আমরা কিন্তু দিয়েছি 100 দিনের কাজের লোকেদের টাকা, এবং গরিব যারা 11 লক্ষ বাড়ি আমি ডিসেম্বরে করে দেবো, ডিসেম্বর থেকে টাকাটা দেওয়া শুরু করব, 2টো কিস্তিতে পাবে। আমরা শ্রমিকদেরও ভাটপাড়া জুটমিল টুটমিল তো আমি খুলিয়ে দিয়েছি। আর জুট নিয়ে যে প্রবলেম হয়েছে, আমরা ইতিমধ্যে চিঠিও লিখেছি। সাহস থাকলে, বাংলায় কিছু কথা আছে শক্ত শক্ত, কিন্তু বলতে চাই না, খারাপ দেখাবে, ভাববে ভাষাটা ভালো হচ্ছে না, সেটা এড়াবার জন্য বলছি। সাহস যদি থাকে তাহলে মানুষকে দাঁড়িয়ে বলো, জুট কেন বন্ধ করলে? 15 লক্ষ টাকা কেন দিলে না? 10 কোটি লোকের চাকরি কেন দিলে না? নোটবন্দি কেন করলে? ইছাপুর রাইফেল ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে কেন তুমি দেশের টেন্ডার সব বাইরে দিয়ে দিয়েছো? দেশের সব প্রতিরক্ষা বাহিনীর জিনিস বাইরে তৈরি করছে, আজকে আর কিছু নেই। অথচ আমরা দেখুন এই ক্ষমতার মধ্যেই দক্ষিণেশ্বর মন্দির গিয়ে দেখে আসুন, এটা আপনার জেলার মধ্যে কি স্কাই ওয়াক বানিয়ে দিয়েছি, বেলুড়ে জেটি বানিয়ে দিয়েছি। এখানে আমাদের মঙ্গল পাণ্ডে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, তার নেতা বলা যায়, দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম। আমরা জানি 1757 হয়েছিল পলাশির যুদ্ধ, যেখানে আমরা হেরে গিয়েছিলাম। 1857 যুদ্ধকে অনেকে সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রামও বলে থাকেন। সমস্ত সৌধ করে দেওয়া হয়েছে, রাস্তাঘাট করে দেওয়া হয়েছে, জল অনেক পৌঁছে দেওয়া হয়েছে, বাদবাকিটা দেবেও। কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে 4 লেন থেকে 6 লেন করে দেওয়া হচ্ছে। অনেক উন্নয়ন হয়েছে, আগামী দিন আরও উন্নয়ন হবে। আপনার পাশেই কল্যাণী, মনে রাখবেন ওখানেও আমাদের ডানকুনি থেকে কল্যাণী পর্যন্ত ইকোনমিক করিডোর হচ্ছে, তাতে আপনাদের ঘরের ছেলেমেয়েরা চাকরি পাবে, এবং ওখানে অলরেডি টিপিআইটি হয়েছে। বলে আমরা এইমস করেছি, জানেন আপনারা 180 একর জমি বিনা পয়সায় আমরা দিয়েছি। একবারও বলে
300 কোটি টাকা দিয়ে জল করে দিয়েছি, রাস্তা করে দিয়েছি, একবারও বলে না। এই যে জলে আমরা জায়গা দিচ্ছি, আমরা মেনটেনেন্স করে দিচ্ছি, আমরা আমাদের টাকা দিচ্ছি, কই সে কথাগুলো তো একবারও বলে না। ভাবে মানুষ খুব বোকা। রেশন উনি দেন, আপনাদের কাছে একটু হিসেব দিয়ে যাই, এটা তথ্য, এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি, আমি এটা তথ্য বলছি মানে সত্য বলছি। আমাদের 9 কোটি মানুষকে আমরা রেশন দিই বিনা পয়সায়। কত টাকা লাগে বছরে? আমাদের ভাগ্যে পড়ে 9,000 কোটি টাকা, আর সেন্ট্রাল আমাদের থেকে যে টাকা তুলে নিয়ে যায় মাছের তেলে মাছ ভাজা লাগে 7,000 কোটি টাকা। মোট তালে কত হলো? 16,000 কোটি টাকা। গত 2 বছরে আমরা আমাদের 18,000 কোটি টাকা দিয়েছি, প্লাস কেন্দ্র টাকা দেয়নি। ওদের ভাগ্যের যে টাকাটা 12,000 কোটি টাকা আমরা দিয়েছি। তাহলে ফ্রি রেশনটা কে দিল? মোদির ছবি তাহলে কেন থাকবে? কেন মোদির নামে বিজ্ঞাপন থাকবে? এখনো বলে বেড়াচ্ছে মাছ খাবেন না। কিউ মাছলি খাতা হ্যায়? মাংস খাবেন না, ডিম খাবেন না, তো ব্যাঙের ছাতা খাবে? জোগাড় করে দিতে বলুন না। বার্লি খাবে? যার যা ইচ্ছে খাবে। যে ভেজ ভালোবাসে ভেজ খাবে, যে ননভেজ ভালোবাসে ননভেজ খাবে। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো সকলে, সব বিবিধের মাঝে দেখো মিলন মহান। যার যার মতো, কেউ ধোকলা ভালোবাসে, কেউ ধোসা ভালোবাসে, কেউ ইডলি ভালোবাসে, কেউ পরোটা ভালোবাসে, কেউ রুটি ভালোবাসে, কেউ ভাত ভালোবাসে, কেউ বিরিয়ানি ভালোবাসে, কেউ চিংড়ি পটল ভালোবাসে, কেউ ঝিঙে চিংড়ি ভালোবাসে, তো কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে। মোদিবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন, একটু খাবেন? তৈরি করে দেবো, কথা দিচ্ছি, কাউকে দিয়ে করাবো না, আমি নিজে করব। আমি ছোটবেলা থেকে রান্না করে এসেছি, আমি রান্না জানি। আর আপনি যদি আমায় বলেন ধোকলা খেতে, আমি খাবো, আমি খেয়েছি, ওটা গুজরাটে পাওয়া যায়। আপনি যদি আমায় বলেন ধোসা খেতে, ওটাও আমি খাবো। परिणाम के बाद सब ठंडा हो जाएगा, चिंता मत करिए। चलो, ये पोस्टपोन वायलेंस का जो है मार अभी से शुरू हो चुका है, कुछ नहीं कर पाएंगे, हारेंगे, इसीलिए इस प्रकार करते हैं। आपके ऊपर टारगेट किया जा रहा था? टारगेट तो हमें किया जाता है, और जब हमें बचाने जो आते हैं उनको लगता है चोट। पुलिस कहाँ है? बंगाल पुलिस, सेंट्रल पुलिस फोर्स कहाँ है? वही तो प्रश्न है, पुलिस कहाँ है, प्रशासन कहाँ है? वो लोग भी एंटी सोशल के साथ है, वो लोग वोट कराते हैं। क्या करेंगे दादा? अभी क्या कंप्लेन आपने किया है? हमने कंप्लेन नहीं किया, सीआईएसएफ वाले हैं वो करेंगे कंप्लेन। हॉस्पिटल किया, एक सर फूटा है। क्या हुआ? মন্তেশ্বরের পর কালনা গেট, আবার দিলীপ ঘোষের পেয়েছি বলে যাচ্ছি। আমি বিশ্বাস করি साल फरोसी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका, बाजू एक कतिल में है, मुद्दाए लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है। तो हमारे ऊपर अटैक करा है, गाड़ी तोड़ा भागा दिया, देंगे दे हमारे सिक्योरिटी माथा फटी है, भोजन के चोट এই সব জায়গায় কোনো বিরোধীদের এজেন্ট বসলো হয় না। আজ আমাদের এজেন্ট বসেছে, ভোট হচ্ছে, ওরা হারছে। এটা মন্তেশ্বরে, কিন্তু বর্তমানেও তাই হচ্ছে, একই ঘটনা সব জায়গায়। ক্রিমিনালরা ওখানে নির্বাচন চালাচ্ছে, বিজেপি এজেন্টকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি বসাতে গেছিলাম বলে আমার উপরে অ্যাটাক করা। কবি বাগানে চলো, কোথায় অ্যাকচুয়ালি আসো। দয়া করে ভোটটা ভাগাভাগি করবেন না, আর খুনি সিপিএমকে ভুলেও আর বিশ্বাস করবেন না। যা করে গেছিল রাজ্যটার অবস্থা দেখলেও ভয় পাই। শুধু চমকাই চালা নয়, শিহর বলে একটা অঞ্চল ছিল, শিহরিয়া যেত সহ শরীর, এমন মানে কাজ করে গেছে তারা। তাই আপনাদের বলি, চিন্তা করবেন না, এনআরসি আমরা করতে দেব না, এটা আমাদের মানুষের কাছে প্রতিশ্রুতি। গ্যারেন্টি দেওয়ার মতো অত বড় ক্ষমতা আমার নেই, আমি খুব ক্ষুদ্র মানুষ। এনআরসি করতে দেব না, ক্যা করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না,
মানুষের অধিকার কাটতে দেব না, দাঙ্গা করতে দেব না, শান্তি রক্ষা করা আমাদের কাজ। উন্নয়ন, পিস, প্রসপারিটি, ডেভেলপমেন্ট এটা আমাদের দায়িত্ব। তাহলে কি মা বোনেরা খেলা হবে? এর জোরে বলুন, খেলা হবে? কি ভাই বোনেরা খেলা হবে? পেছনে ভাইরা বসে আছেন, খেলা হবে? জোরে হবে? ভালো করে হবে? দেখিয়ে হবে? মোদিকে বিদায় করে হবে? তাহলে বলুন, মোদি হটাও, अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है, मोदी हटाओ, भाजपा हटाओ, भाजपा हटाओ। जय हिंद, वंदे मातरम, तृणमूल कांग्रेस जिंदाबाद। মনে রাখবেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই জেলায় নৈহাটির প্রাণের মানুষ, যিনি দেশের ন্যাশনাল সং রচনা করেছিলেন বন্দে মাতরম। নেতাজি সুভাষচন্দ্র বোস জয় হিন্দ স্লোগান দিয়েছিলেন। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল বলেছিলেন। তাই বলি, জয় হিন্দ, এটা নেতাজির জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম, এটা বঙ্কিমচন্দ্রের জন্য। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, ইনশাল্লাহ জিন্দাবাদ। জোহার, জয় জোহার, জয় জোহার, জয় জোহার। আর সবার সেরা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলাই পথ দেখাবে, আর বাংলাই সরকার তৈরি করতে পুরোপুরি মদত দেবে। আমরা কিচ্ছু চাই না, দেশ বেঁচে থাক, মানুষ বেঁচে থাক, মানুষ শান্তিতে থাক, দেশ যাতে বিক্রি না হয়, জাতি যাতে বিক্রি না হয়, সংবিধান যাতে বিক্রি না হয়, মনুষ্যত্ব যাতে বিক্রি না হয়, মাকে যেন অসম্মান করা না হয়। 1000 টাকার বিনিময়ে, 2000 টাকার বিনিময়ে মায়েদের দিয়ে যা ইচ্ছে তাই লিখিয়ে নিচ্ছে সন্দেশখালী মোদির জঘন্য কেলেঙ্কারি। মনে রাখবেন, এই জিনিস যেন না হয়। আমাদের বাংলায় সব টলারেট করে না। আমাদের ভাইয়েরা বোনেদের সম্মান করে, বোনেরা ভাইদের সম্মান করে। আর যদি কোথাও কোনো ঘটনা ঘটে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই, কারণ আমরা এসব জিনিস বরদাস্ত করি না। তাই যদি দাঙ্গা না চান, তাহলে মনে রাখবেন, ভাজপাকে একটি ভোটও নয়। আগের বার দেখে শিক্ষা নিয়েছেন। আজকে সারা বাংলায় ভোট চলছে। গরমে ভোটের পার্সেন্টেজ একটু কম আছে, কিন্তু এখনো অনেক টাইম আছে। আশা করব যার যার নিজের ভোট নিজেদের দেওয়া উচিত, যাতে ভোটার লিস্টের নামটা থাকে। এনআরসি থেকে যাতে ভয় পেতে না হয়, কে দিয়ে ভয় পেতে না হয়, ইউনিফর্ম সিভিল কোড দিয়ে ভয় পেতে না হয়। ভোটার লিস্টে দয়া করে নিজের নামটা রাখবেন। ভোটটা আপনার একান্ত নিজস্ব গণতান্ত্রিক অধিকার, সবাই ভোট দেবেন। আমি এটুকু বলে, ইন্দ্রনীল আমার সাথে এসছে, ইন্দ্রনীলকে বলবো 2 লাইন একটা গান শুনিয়ে দিতে সবাইকে। তোমাকে সবাই খুব ভালোবাসে, তুমি তো এখন গান গাওই না প্রায়, একটু গান শুনিয়ে দাও ভালো করে। আগে নাচের পারফরমেন্স